উড়িষ্যার কটক ডিস্ট্রিক্টের মধ্যে একটি গ্রাম পড়ে, যেই গ্রামটার নাম ধর্মগানপুর। আর সেই গ্রামেরই একটা ছেলে যার নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থ একটা ফেমাস সায়েন্স কলেজে অ্যাডমিশন নিয়েছিল, আর সেখানেই তার অনেক বন্ধু তৈরি হয়ে যায়। আর তার বন্ধুদের মধ্যে এমন একটা ছেলে ছিল যে সবসময় লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে ভালোবাসতো। তাই সে হোস্টেলের পাশে একটা লাইব্রেরি ছিল, সেখানে গিয়ে সে রোজ সন্ধ্যায় পড়াশোনা করত। তো এরকমই একদিন সে সন্ধ্যাবেলা যখন লাইব্রেরিতে গিয়ে বই পড়তে শুরু করে, তার হাতে পড়ে একটা অকাল্ট সায়েন্সের বই। তো এবার সে সেই বইটা পড়তে শুরু করে, এবং সে কিছু পাতা পড়ার পরে সে তার হোস্টেলে ফিরে আসে, এবং তখন সে নোটিস করে তার শরীরে একটা অন্যরকম শক্তি কাজ করছে, তার মধ্যে একটু অ্যাংজাইটি চলে এসেছে। এবার সে তখন তার বন্ধুদের বলে, তোরা দেখবি, তোদেরকে আমি একটা জিনিস দেখাতে পারি। তখন বন্ধুরা মজা করে বলে, কি দেখাবি? তখন সেই বন্ধুটি বলে, তোদেরকে আমি স্পিরিটের সাথে কথা বলাতে পারি। এটা শুনে তো বন্ধুরা একদম হাসতে লেগে যায়, কি উল্টোপাল্টা বকছিস তুই, এসব আবার হয় নাকি? কিন্তু তারা জানতো না এই চক্করে তারা এমন একটি দৃষ্টির সম্মুখীন হতে চলেছে যেটা শুনলে আপনার লোম খাড়া হয়ে যাবে। আপাতত সিদ্ধার্থে পাঠানো ইমেলের স্ক্রিনশটটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ঘটনাটি 2008-এর। সিদ্ধার্থ ক্লাস 12-এর পড়াশোনা করার জন্য এখানে একটি সায়েন্স কলেজে অ্যাডমিশন নেয়। আর সেই কলেজটি বেশ পুরনো এবং স্ট্যাবলিশও ছিল। আর সবথেকে ভালো ব্যাপারটি হলো, এই কলেজে নেতাজি সুভাষচন্দ্র বসুও পড়াশোনা করেছেন। আর সিদ্ধার্থ কলেজে পড়াশোনা করার জন্য এখানে একটি হোস্টেলও নিয়ে নেয়। আর সেই হোস্টেলটাও বেশ পুরনো, 1903 সালে স্থাপিত হয়েছিল। এবার হোস্টেলটায় দুটি বিল্ডিং ছিল, একটিতে 11 ক্লাসের ছেলেরা পড়াশোনা করত এবং অপরটিতে 12 ক্লাসের ছেলেরা পড়াশোনা করত। দুটো বিল্ডিংয়েই একটা করে ওয়ার্ডেন থাকতো, আর সেই ওয়ার্ডেনের কাজ হলো রাতে গিয়ে ছেলেরা পড়াশোনা করছে কিনা সেটা দেখে আসা। এবার এই সময় স্টুডেন্টদের কাছে ফোন অ্যালাউ ছিল না, কিন্তু তার সত্ত্বেও তারা লুকিয়ে লুকিয়ে ফোন রেখে দিত। আর বেশিরভাগ ছেলেরাই ওই বিল্ডিংয়ের যে ছাদের গেট ছিল, সেই গেটের ডুপ্লিকেট চাবি বানিয়ে রেখেছিল, কারণ বেশিরভাগ ছেলেরাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলা বা সিগারেট খাওয়ার জন্য ওপরে ছাদে যেত। এবার সিদ্ধার্থ যেহেতু 2-3 মাস চলে এসেছে, তাই তার ভালো মতো ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে গিয়েছিল। আর সেই ফ্রেন্ডের মধ্যেই একজন ছিল পুনিত, যার স্বভাব চরিত্র ছিল র এবং ন্যাচারাল। আর সে সবচেয়ে বেশি পড়াশোনা করতে ভালোবাসতো, আর সে বেশিরভাগ দিনই লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করত। আর একদিন সন্ধ্যায় সে যখন লাইব্রেরিতে যায়, তার হাতে আসে সেই অকাল্ট সায়েন্সের বই। আর এই বইতে লেখা ছিল কিভাবে কোনো স্পিরিট বা আত্মার সাথে যোগাযোগ করা যায়, কিভাবে তাদের কাছ থেকে নিজের বিষয়ে সমস্ত কিছু জানা যায়, আর তাকে কিভাবে ডাকা যায়, তাকে কিভাবে ডাকতে হয়, সমস্ত কিছু এখানে ভালোভাবে ডিটেলসে লেখা ছিল। আর যখন সেদিন পুনিত এটা পড়ে, তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে। তারপর সে হোস্টেলে ফিরে যায় এবং বন্ধুদেরকে বলতে থাকে, তোদেরকে আমি একটা জিনিস দেখাবো। তখন বন্ধুরা বলে, কি দেখাবি? তখন সে বলে, তোদের আমি আত্মাদের সাথে কথা বলাবো। এবার এটা শুনে তো বন্ধুরা হাসতে থাকে। তখন সবাই বলে, এ কি পাগল হয়ে গেছে নাকি, কি সব উল্টোপাল্টা বকছে। তখন যে পুনিত ছিল সে বলে, ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না, আজ রাত 12টায় তোরা সবাই অডিটোরিয়ামে চলে আসবি, তারপর ওখান থেকেই সব কিছু শুরু হবে। এটা শুনে এবার বন্ধুরা ভাবছে হয়তো পুনিত মজা করছে বা অন্য কোনো ব্যাপার আছে, এটা নিয়ে ওরা কোনো কথাই বলে না। এরপরে তারা রাতের ডিনার করতে যায়, আর ডিনার করতে গিয়েও পুনিত একই কথা বলে, আজ রাত 12টায় অডিটোরিয়ামে সবাই চলে আসবি, এখানে তোদের অনেক কিছু দেখাবো। এবার পুনিত কি করে, পিয়নের কাছ থেকে চাবি নিয়ে আলাদা করে একটি ডুপ্লিকেট চাবি বানিয়ে রেখেছিল। তো ঠিক রাত 12টায় তারা অডিটোরিয়ামে পৌঁছে যায়, এবং সব বন্ধুরা মিলে ভাবছে ভালোই মজা করা হবে, এনজয় হবে। আর এটাকে ওড়িয়ায় বলা হয় খাটি, মহৎ খাটি মারেঙ্গে। এবার যখনই অডিটোরিয়ামে তারা ঢোকে, তখন তারা দেখে অডিটোরিয়ামের মাঝে পুনিত পুরো সিস্টেম তৈরি করেই রেখেছে। সে 5টা কালার দিয়ে একটা পেন্টাগোনাল স্ট্রাকচার তৈরি করেছে, যার প্রতিটা কোণে একটা করে জিনিস রাখা ছিল। একটা কটোরাতে মোমবাতি, একটা কয়েন, একটা স্ট্রাইকার, একটা সাদা কাপড় আর একটা গ্লাস। এই সমস্ত জিনিস এই পেন্টাগোনাল স্ট্রাকচারের বাউন্ডারির মধ্যে রাখা ছিল। আর পুনিত সাদা পাউডার দিয়ে একটি গোল স্ট্রাকচার তৈরি করে, আর তাদের সেই স্ট্রাকচারের মধ্যে বসতে বলে। এবার সব বন্ধুরা এইসব সেটআপ দেখে পুনিতকে বলে, কি সব ফালতু জিনিস করছিস? কিন্তু পুনিত কনফিডেন্সের সাথেই ছিল। এবার এই পুরো প্রসেসটা করার জন্য টোটাল 7 জন ছিল। আর এই ক্রিয়াটি শুরু করার আগে পুনিত একদম কড়া নির্দেশ দেয় যে যাই হয়ে যাক, একবার এই প্রসেস শুরু হয়ে গেলে তোরা এই সার্কেল থেকে সকাল পর্যন্ত বেরোবিই না, তাতে যা খুশি হোক।
কিন্তু বেরোবি না। তারপর বলে আমি কিছু লাইন পড়ব, সেই লাইনগুলি পড়ার পরে আমি অজ্ঞান হয়ে যাব, আর তোরা আমার মুখে জলের ছিটে দিবি, আর সেই ছিটে দেওয়ার পরই আমি জেগে যাব। আর তারপর তোদের যা প্রশ্ন থাকবে আমাকে করবি, আমি তোদের উত্তর দেব, কারণ সে তখন আমার মধ্যে প্রবেশ করবে আর আমি তোদের উত্তর দেব। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবি, ভোর 3টের আগে তোরা যেমন করেই হোক ওই স্পিরিটকে মুক্তি দিবি, কথাটা যেন মাথায় থাকে। এবার পুনিত, সে তো সেই স্পিরিটের কাবুতেই থাকবে, তো তাকে মুক্তি দেবে কে? তার বন্ধুরা। সেটা করতে গেলে কি করতে হবে? তারপর পুনিত বলে যে আমি তোদের একটা লাইন দেব, সেই লাইনটা তোরা বারবার পড়বি, পড়লে আমি আবার অজ্ঞান হয়ে যাব, আর অজ্ঞান হয়ে গেলে তোরা বুঝতে পারবি সে আমার দেহ ছেড়ে চলে গেছে, আর আমার মুখে আবার জলে ছিটে দিবি, আমি উঠে যাব। কিন্তু মনে থাকে যেন সেটা 3টের আগে, 3টে পেরোনোর পরে নয়। এবার এটা বলে পুনিত তার ক্রিয়া শুরু করে দেয়। সবাই তাদের ইন্ডেক্স ফিঙ্গার সেই স্ট্রাইকারের ওপরে রাখে এবং সবাই মিলে ডিসাইড করে তারা নেতাজি সুভাষচন্দ্র বোসের স্পিরিটকে আহ্বান করবে। এবার প্রসেস স্টার্ট হওয়ার পরে সবার মনে আলাদা আলাদা ভাবনা চলে আসে। কেউ আর নেতাজি সুভাষচন্দ্র বোসের স্পিরিটকে ডাকতেই পছন্দ করছিল না, সবাই আলাদা আলাদাভাবে ডাকছিল। প্রসেস চলাকালীন প্রায় 30 মিনিট হয়ে গেছে, তখন তারা খেয়াল করে তাদের চারপাশের এনভায়রনমেন্ট একটু গরম ভাব হয়ে গেছে, আর হঠাৎই কোনো কারণ ছাড়াই হাওয়া দিতে লেগে যায়। এবার তখনই সবাই বুঝতে পেরে যায় এখানে কিছু একটা ঘটতে চলেছে। আর এই মুহূর্তেই পুনিত হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। সবাই অবাক, পুনিত তো ঠিকই বলেছিল। এবার কেউ কেউ মনে করছে পুনিত হয়তো ইচ্ছা করে এটা করছে। তাদের মধ্যে একটা বন্ধু, সে বলে, এই পুনিত, তুই কি আমাদের সাথে মজা করছিস? ওঠ, ফালতু মজা একদম করবি না। কিন্তু তারা জানতো না এখানে তাদের কথা অন্য কেউই শুনছে। তখন তাদের মধ্যে একটা বন্ধু বলে ওঠে, ঠিক আছে, ওর মুখে সবাই মিলে জল দে, যদি ও উঠে পড়ে, যদি আমাদের সব কথা বলে দেয়, যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আমরা ভাববো এটা সত্যি। তখন তারা সেটাই করে, পুনিতের মুখে জল দেয়। আর পুনিতের মুখে জল দেওয়ার পরই সে হঠাৎ করে উঠে বসে পড়ে। তারপর তার মধ্যে একটা বন্ধু বলে, আচ্ছা বল, আমার যে এখন বর্তমানে গার্লফ্রেন্ড রয়েছে, সে কি আমার ভবিষ্যতে সে থাকবে? তখন সে অন্যরকমই একটা ভয়ঙ্কর গলা নিয়ে বলে, না, থাকবে না। এবার তার মধ্যেই একটা বন্ধু ছিল, সে বলে, আচ্ছা, আমাদের এখন 12 ক্লাসের যে ছেলেগুলো রয়েছে তাদের মধ্যে কে কে পাস করবে? তখন পুনিতের মধ্যে থাকা স্পিরিট বলে ওঠে 13 জন। আর এভাবেই তারা একটার পর একটা প্রশ্ন করতে থাকে। এবার প্রশ্ন করতে 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 তাদের খুবই মজা লেগে যায়। তারা প্রশ্ন করতেই থাকে, প্রশ্ন করতেই থাকে। আর পুনিতের মধ্যে থাকা স্পিরিট সে একটা একটা করে উত্তর দিতে থাকে। এদিক থেকে প্রশ্ন, ওদিক থেকে উত্তর, এদিক থেকে প্রশ্ন, ওদিক থেকে উত্তর। এভাবেই টাইমটা কখন কেটে গিয়ে 3টে বাজতে আর 8 মিনিট বাকি, কারণ মনে নেই যে এখন 3টে বাজতে চলেছে। এবার হঠাৎ করেই একটি বন্ধু বলে ওঠে, আর বেশি টাইম নেই, আর মাত্র 8 মিনিট বাকি আছে, তোদের যা বলার এক্ষুনি বলে নে, এখনই একে মুক্তি দিতে হবে, না হলে আমরা সবাই মরবো। তখন সব বন্ধুরা হঠাৎ করে দেখে, না, আর তো 8 মিনিট বাকি রয়েছে, কিছু একটা করতে হবে। তখন সবাই মিলে গোল করে বসে সেই পুনিতের দেওয়া লেখাটা পড়তে থাকে, আর তারা বলতে থাকে, হে পবিত্র আত্মা, আপনাকে আমরা ডেকেছি, আপনি এসেছেন, তাই আমরা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব, কিন্তু আপনি এখন চলে যান, কারণ এটা আপনার জগৎ নয়, এটা মনুষ্য জগৎ, তাই আপনি আবার আপনার জগতে ফিরে যান। এবার দেখো, কোনো স্পিরিটকে ডাকলে সে আসে তো আপনার ইচ্ছায়, কিন্তু সে যাবে নিজের ইচ্ছায়। এবার এই করতে করতে ঠিক 4:05 এই সময় স্পিরিট বা আত্মাদের শক্তি একটু ক্ষীণ হতে থাকে। এবার এই সময় কি হয়, পুনিত হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। আর তখন বন্ধুরা বুঝতে পারে হয়তো মন্ত্রটা কাজ করেছে, আর তারপরই পুনিতের বন্ধুরা তার মুখে জল দেয় আর পুনিত উঠে পড়ে। এবার তারা সেই অডিটোরিয়ামে থাকা জিনিসপত্র গুছিয়ে নিয়ে ফাঁকা করে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা জানতো না সেই স্পিরিট তাদের কি হাল করতে চলেছে। ভোর 5টায় হোস্টেলের বেল বাজে। তারা সবাই উঠে স্নান টান করে রেডি হয়ে যায়। 6:30 তারা প্রেয়ার হলে যায় প্রার্থনা করার জন্য। তারপর ব্রেকফাস্ট, আর তারপরে সবাই ক্লাসরুমে চলে যাবে। তার বন্ধুরা যখন প্রেয়ার হলে যায় তখন তারা দেখে পুনিত তো এখানে আসেইনি। এবার তারা প্রেয়ার শেষ করে সোজা পুনিতের রুমের দিকে যায় এবং দেখে পুনিত সেখানে চুপচাপ বেডের উপরে বসে রয়েছে। তখন তার বন্ধুরা বলে, চ ব্রেকফাস্ট করে নে, ক্লাস করতে হবে তো। পুনিত কিচ্ছু বলেনি, জাস্ট তারপর তাদের সাথে উঠে ব্রেকফাস্ট করে নেয়। আর ব্রেকফাস্ট করার পরে সে ক্লাসে না গিয়ে সোজা আবার বেডরুমে চলে যায়
এবং সেখানে গিয়ে শুয়ে পড়ে এবং তার বন্ধুরা সবাই সবার ক্লাসরুমে চলে যায়। এবার ক্লাসরুমে গিয়ে দেখে এখানেও তো পুনিত আসেনি। তখন তারা বিকালে ক্লাস শেষ হওয়ার পরে আবার পুনিতের রুমে যায়, আর সেখানে তারা গিয়ে দেখে পুনিত সেই আগের মতো করে একইভাবে বসে রয়েছে। আর সেখানে যখন তারা গিয়ে দাঁড়ায় তার 3 থেকে 4 মিনিট পরে পুনিত ফট করে পেছন থেকে উল্টে পড়ে যায়, আর তারপরে সেখান থেকে উঠে সে সোজা বাইরের দিকে ছুটে চলে যায় এবং তার পেছন পেছন তার বন্ধুরাও ছুটে যেতে থাকে। আর তখন তারা খেয়াল করে সে ছুটতে ছুটতে সোজা সেই বিল্ডিংয়ের সেই ছাদের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় এবং তার বন্ধুরা তার পেছন পেছন গিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে। আর তারপরই পুনিত বলে, কে আছিস, গেটটা খোল। তখন পুনিতের ঠিক পেছনে তার একটা বন্ধু ছিল যার নাম ছিল নিপুণ। সে বলে, না, গেট খুলবো না। তখন পুনিত আবার বলে, গেটটা খোল, আমি আবার বলছি গেটটা খোল, খুলে দে গেটটা, সবাই মরবি, না হলে সবাই মরবি, খোল গেট, গেট খোল। এবার পুনিতের এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার বন্ধুরা বলে, একদম খুলবি না নিপুণ, একদম খুলবি না, একদম নয়। তারপরই পুনিত ঘুরে নিপুণকে ধরে এক চড় মারে আর বলে, খুললি না তো, দেখ এবার তোদের কি হাল করি, কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। তখনই তার সমস্ত বন্ধু ছুটে গিয়ে পুনিতকে জাপটে ধরে, পুনিত ওখানেই অজ্ঞান হয়ে যায়। আর এই সমস্ত ঘটনা প্রায় 3 দিন একইভাবে ঘটতে থাকে। আর তখন পুনিতের বন্ধুরা ভাবতে থাকে যে হয়তো পুনিতের সাথে কিছু একটা ঘটছে, এবার যদি এর কিছু হয়ে যায় এর সাথে সাথে আমরাও ফাঁসবো আর আমাদেরও লাইফ শেষ হয়ে যাবে। তখন এই সমস্ত কথা ওয়ার্ডেনকে গিয়ে বলে এবং ওয়ার্ডেন তখন রেগে গেছে। এবার রেগে গিয়ে বলতে থাকে, যদি পুনিতের কিছু হয় অবশ্যই তোরা দায়ী হবি, তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। তখন তার বন্ধুরা কোনো রকম তার হাতে পায়ে ধরে তাকে বলে, কোনো একটা উপায় বার করো, না হলে পুনিত হয়তো বাঁচবে না, কোনো একটা উপায় বার করতেই হবে। এবার ওয়ার্ডেনের একটা যোগাযোগের তান্ত্রিক ছিল আর তাকে সে ডাকে, আর তান্ত্রিক এসে তাদের একটা লম্বা চওড়া লিস্ট ধরিয়ে দেয় আর বলে, এগুলি নিয়ে চলে আসো, তারপর আমি দেখছি। এবার এর মধ্যে ছিল লেবু, শুকনো লঙ্কা, হোমযজ্ঞের সামগ্রী, একটা পিতলের কলসি, একটা তেঁতুল গাছের ডাল, একটা মাটির ছোট ভাঁড় আর একটা বড় বস্তা, আরও অনেক কিছু যেগুলির নাম আমি এখন নিচ্ছি না, কারণ আমি যদি এগুলো বলি তাহলে আপনাদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা এগুলি ট্রাই করার চেষ্টা করবে। তখন তান্ত্রিক বলে, তোমরা আজ সন্ধ্যায় পুনিতকে যেমন তেমন করে হলেও প্রেয়ার রুমে নিয়ে আসবে, আর তার আগে তোমরা একটা কাজ করবে, তোমরা পুনিতের রুমে যাবে, সেখানে গিয়ে পুনিতের সামনে তোমরা যেটা বলে সেই আত্মাকে ডেকে এনেছিলে সেটা আবার বলবে, আর যখনই সেই আত্মা পুনিতের ওপর সম্পূর্ণভাবে চলে আসবে তোমরা এই বস্তাটা পুনিতের ওপর চাপিয়ে দেবে, আর যখনই তোমরা এটা চাপাবে তখন কিন্তু পুনিত আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু তোমরা কোনোভাবেই পুনিতকে ছাড়বে না, সবাই মিলে আটকে রাখবে। তোমাদের মধ্যে একজন এই ধোঁয়া পুনিতের নাকের কাছে ধরবে, আর যখন এই ধোঁয়া তার নাকের সামনে ধরবে পুনিত একটু শান্ত হবে, আর সেই সুযোগ বুঝে তোমরা পুনিতকে নিয়ে প্রেয়ার হলে চলে আসবে। তো তান্ত্রিকের কথা শুনে তারা এটাই করে, পুনিতকে যেমন তেমন করে ওই প্রেয়ার হলে নিয়ে আসে। এবার তারপর সে বলে, কিরে তোর নাম কি? পুনিত এখানে কোনো রেসপন্সই দেয় না। সে আবার বলে, তুই কেন এখানে এসেছিস? তখনও কোনো রেসপন্স নেই। ঠিক তারপরই তান্ত্রিকটি কী করে, তার হাতে সাদা ভস্মের মতো কিছু ছিল, সেটা পুনিতের ওপর ছুঁড়ে মারে। যখনই পুনিতের ওপর সেটা ছুঁড়ে মারে সে চিৎকার করে ওঠে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। তখন তার মধ্যে একটা ভয়ঙ্কর গলা চলে আসে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। তখন তান্ত্রিক বলে, কে তুই, কে তুই, কেন এর কাছে এসেছিস? তখন পুনিতের মধ্যে থাকা সেই আত্মা বলে, আমি এখানে আসিনি, আমাকে এখানে ডাকা হয়েছে, তাই আমি এসেছি। সেদিন রাতে আমাকে এরা সবাই মিলে খুব ডাকছিল, তাই আমি চলে এলাম, আর আমি এখানে অনেক দিন থেকেই ঘোরাফেরা করছি। তখন তান্ত্রিক বলে, কেন এখানে কেন ঘোরাফেরা করছিস? তখন সে যেটা বলে সেটা শুনলে আপনি ভয়ে চমকে যাবেন। সে বলে,
আমি এই হোস্টেলের যে সামনে আরেকটা গার্লস হোস্টেল আছে না, সেখানে আমি আজ থেকে 14 বছর আগে পড়াশোনা করতাম। একদিন কি হয়, আমার রেজাল্ট খারাপ আসে, আর বাড়ির লোকের ভয়ে আমি এখানে আত্মহত্যা করে ফেলি। আর তারপর থেকেই আমার আত্মা এখানেই ঘোরাফেরা করে। আমি অনেক দিন থেকেই একটা শরীরের খোঁজ করছিলাম, আর আমি সেটা পেয়ে গেছি। আমি এখন কাউকে ছাড়বো না। সেখানে কোনো কথাই শোনে না। তারপর তান্ত্রিক যেটা করে সেটা ভালো করে বুঝবেন। তারপর তান্ত্রিক কি করে, সেই তেঁতুল গাছের ডাল দিয়ে পুমিতকে প্রচণ্ড পরিমাণে মারতে থাকে। আর তারপরই সেই স্পিরিট বলে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আর তান্ত্রিক বলে, ছাড়তে পারি একটা শর্তে, তুই এখান থেকে চলে যাবি তো? বলে, হ্যাঁ আমি চলে যাব, আমি চলে যাব, আমাকে ছেড়ে দে। কারণ তখন তো তান্ত্রিকের বসে চলে এসেছিল, আর তার কোনো রাস্তাই ছিল না। আর তারপর তান্ত্রিক বলে, হ্যাঁ তোকে তো যেতেই হবে, কিন্তু যাওয়ার আগে তোকে একটা কাজ করতে হবে। তখন সে বলে, কি কাজ? না, তোকে এই পিতলের কলসিটা মুখে নিয়ে এই গোটা করিডোরে ছুটে যেতে হবে। আর এটা শোনার পর সেই আত্মা এটাই করে, সে এই পিতলের কলসি মুখে নেয়, নেওয়ার পরই এক দৌড়ে করিডোরের সেই শেষ প্রান্তে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। যেই অজ্ঞান হয়ে পড়ে যায়, তান্ত্রিক একটা মাটির কটোরা বার করে, আর সেই কটোরার মধ্যে একটা লাল কাপড় জড়িয়ে নেয়। নেওয়ার পরে সে ওয়ার্ডেনকে ডাকে এবং বলে, এটা এমন একটা জায়গায় পুঁতে দিয়ে আসবে যেখানে কোনো মানুষ যাতায়াত করে না, আর এটা তোমাকেই করতে হবে, আর রাতের মধ্যেই করতে হবে। ফাইনালি 2-3 দিনের মধ্যে পুনিত ঠিক হয়ে যায় এবং সুস্থ হয়ে যায়। তো এই ছিল পুনিতের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আপনার সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আমার নিচে দেওয়া ইমেলে আপনি জানাতে পারেন, বা আমার কমেন্টে গিয়ে WP নাম্বারেতেও জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।